আসলে শতকরা যেটা এটা হচ্ছে যে আমরা যেটাকে পার্সেন্ট বলি আর কি, এর মানে হচ্ছে 100 ভাগের 1। এই সবগুলি হচ্ছে একই জিনিস। আমরা কোনো একটা সংখ্যাকে কিভাবে শতকরায় প্রকাশ করব? ধরেন আমরা একটা সংখ্যা নিচ্ছি, এটা হচ্ছে 15/6। আমরা এটাকে শতকরায় প্রকাশ করব। একটু দেখেন, আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে আমাকে পার্সেন্ট আনতে হবে। পার্সেন্ট দিলে কিন্তু শতকরায় প্রকাশ হবে। এখন পার্সেন্ট আসলে কি? পার্সেন্ট হচ্ছে 100/1। এটা হচ্ছে পার্সেন্ট। এখন আমরা তো কোনো একটা সংখ্যাকে ইচ্ছা করলে 100/1 লিখতে পারি না। যেমন 15/6। এখন ইচ্ছা করলে আপনি এখানে পার্সেন্ট দিতে পারেন না কেন? এই যে পার্সেন্ট, পার্সেন্ট মানে কি? আপনি 100/1 লিখছেন, তার মানে আপনি এটাকে 100/1 ইচ্ছা করে লিখতে পারবেন না যেরকম। তাহলে এটাকে কাটার একটা ব্যবস্থা করা লাগবে। এটা যদি পার্সেন্ট হয়ে থাকে এটাকে আপনাকে কাটতে হবে। তাহলে দেখেন একটু, আমরা এই সংখ্যা একটা 100 গুণ করে দিলাম। এবার একটু খেয়াল করেন তো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা ঠিকঠাক আছে কিনা। এই 100 100 যদি কেটে দেন তাহলে আবার সেম এটা পাচ্ছেন। এবার তো কারো কোনো আপত্তি নাই যে না এখন ঠিক আছে, কারণ এটা যা ছিল এটা তাই আছে। এখন পার্সেন্ট আসলে কার সমান, শতকরা কার সমান? এটা ছিল 100/1 সমান। তাহলে আমরা এই যে উপরে 6 এবং এখানে 15 লিখে ইন্টু 100 লিখবো, এবং আমরা এইটার জন্য এইখানে পার্সেন্টটা ইউজ করব। এইটুকু নিয়ে কারো প্রশ্ন আছে কিনা একটু বলেন আমাকে। কেউ শব্দ করতেছে না কেন? সাউন্ড দেন, বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে আরেকটা দেখাচ্ছি, দেখেন। এটা থাকবে, আমরা পরে সমাধান দেব। ধরেন 25/2। এইটাকে এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। এখন আমরা যদি এটাকে শতকরা প্রকাশ করি তাহলে আপনাকে পার্সেন্ট দিতে হবে, যেটা দিতে হবে পার্সেন্ট দিতে হবে। তাহলে আপনি এই 25 আর হচ্ছে 3 এটাকে যদি শতকরা প্রকাশ করেন তাহলে অবশ্যই আপনাকে পার্সেন্ট দিতে হবে। এখন পার্সেন্ট দেওয়া মানে কি? পার্সেন্ট দেওয়া মানে হচ্ছে আপনি 100/1 লিখে ফেলছেন। এখন যে কোনো সংখ্যাকে আপনি 100/1 তো লিখতে পারবেন না, কারণ এটাকে কাটার ব্যবস্থা করা লাগবে না। তাহলে উপরে একটা 100 লাগবে, তাই আমরা এই যে পাশে একটা 100 দিলাম, আর এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। এবার বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি। আমরা 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটলে এখানে হবে 3। 5 দিয়ে কাটলে এটা কথা হচ্ছে 5 20 100। এই 3 দিয়ে এটাকে কাটেন, তাহলে 3 2 6, তাহলে 20 2 40%। এটা দেখেন, এটা দিয়ে কাটেন, তাহলে 5 4 25 100, 3 4 হচ্ছে 12%। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আপনি শতকরায় প্রকাশ করেন, লাস্ট একটা ম্যাথ দিচ্ছি এই শতকরা প্রকাশের। আমরা 20 লিখলাম, উপরে আমরা ধরেন 7 লিখলাম। এটাকে শতকরায় প্রকাশ করব, তার মানে আপনাকে একটা 100 দ্বারা গুণ করতে হবে এবং একটা পার্সেন্ট দিতে হবে। ওকে, শতকরা প্রকাশ হয়ে গেল। এবার এটা দিয়ে কাটেন। 5 20 100, 5 7 35%। বিষয়টা ক্লিয়ার এখন? তার মানে যদি আপনাকে 20/7কে শতকরা প্রকাশ করতে বলে জাস্ট পার্সেন্ট দিয়ে দিয়েন না কিন্তু, এটা দিলে কিন্তু হচ্ছে না। কারণ পার্সেন্ট মানে 100/1, এটা যদি আনেন এটাকে কাটতে হবে। সেই জন্য আমরা 100 দ্বারা গুণ করব এবং 100/1 লিখব। শর্টকাট করলে জাস্ট 100 দ্বারা গুণ করে পার্সেন্ট বসিয়ে দিবেন। আমাকে একটা আনসার করে দেখাবেন এখন আপনারা। এটা করে দেখান তো একটু। 0.3কে শতকরা প্রকাশ করে দেখান। একটু আনসারটা দ্রুত আমাকে দেন। শতকরা কিন্তু মোটামুটি বড় একটা টপিক।
অনেক অঙ্ক আসে এখান থেকে, শতকরা থেকে। তাই আমাদের এটা খুব ভালো করে পড়তে হবে। আমরা হয়তো 3টা ক্লাস নেব শতকরার উপর। তাও যদি আপনাদের সমস্যা থাকে, প্রয়োজনে আরো একটা ক্লাস বাড়াবো। আচ্ছা, মনে হয় আনসারটা আসতেছে না, খেয়াল করেন। এই যে দশমিক, এটা নিয়ে চিন্তা করা দরকার নেই আপনার। দশমিকের জন্য আমরা একটা 1 লিখবো, আর এই পাশে একটা ঘরের জন্য একটা শূন্য লিখবো, আর এ হচ্ছে 3। এবার বলেন এটাকে শতকরা প্রকাশ করতে পারবেন কিনা আগের অঙ্কের মতো করে। তাহলে এইটা মানে হচ্ছে এইটা, এটা মানে এইটা। তার মানে আমরা এইটাকে 100 দ্বারা গুণ করব, এবং আমরা একটা পার্সেন্ট দিয়ে দেব। এবার কাটেন, 10, 3 × 10 হচ্ছে 30%। আচ্ছা, 30% শাহজাহান আলী আনসার দিয়ে দিচ্ছেন অলরেডি। ও আচ্ছা, দশমিক এটা না, খেয়াল করেন। ধরেন 2.5, এটাকে আমরা দশমিককে ভাঙবো, কি করব? দশমিকের জন্য একটা 1 লিখতে হয়, আর এই পাশে যতগুলি ঘর থাকবে ততগুলি শূন্য লিখতে হবে, আর উপরে যা থাকে সব লিখতে হবে। তাহলে 3.752 এটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে এই যে দশমিকের জন্য আপনি 1 লিখবেন, 1 2 3, 3টা ঘর, তাই 3টা শূন্য দিবেন, আর উপরে যা ছিল সব ঠিক রাখবেন। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখন তাহলে আমাকে এই লাস্টের অঙ্কটা করে দেন। ধরেন 3:5, এটাকে আপনারা শতকরায় প্রকাশ করবেন। একটু মনে করে দিচ্ছি, আমরা আমরা অনুপাত পড়ে ফেলছি কিন্তু অলরেডি। অনুপাত মানে ভাগ, তার মানে এইটা মানে এইটা। 3:5 মানে এই যে এটা। এটাকে শতকরা প্রকাশ করলে কি হবে? জাস্ট 100 দ্বারা গুণ এবং হচ্ছে পার্সেন্ট। তাহলে 5 দিয়ে কাটেন, 5 20-এ 100, 3 × 2 = 6, এটার মানে হচ্ছে 60%। আনসার দিছেন মনে হয় না? হুম, অলরেডি 3টা আনসার পেয়ে গেছি। হৃদয় হক 60%, শাহজাহান 60%, সোহাগ খান 60%। ওকে, তাহলে আমরা কি শিখলাম? একটা সংখ্যাকে শতকরায় প্রকাশ, একটা দশমিক সংখ্যাকে শতকরায় প্রকাশ, এবং অনুপাতকে শতকরায় প্রকাশ। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা তো শতকরায় প্রকাশ করলাম, এখন এটা আমরা ভগ্নাংশে প্রকাশ করব। উল্টাটা আর কি, আগে যা করছিলাম তার উল্টাটা। এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। দেখেন, আমাদের শতকরা দেওয়ার জন্য শতকরাকে কাটতে হতো, কিন্তু এবার কিন্তু আপনি পার্সেন্ট দিচ্ছেন না, পার্সেন্ট আছে, জাস্ট আপনি পার্সেন্টের মানটা লিখে দিলে হয়ে যাচ্ছে। 35 ইন্টু শতকরার মানটা লিখে দেন। শতকরা কত? 100/1। 5 দিয়ে কাটেন, 5 7 35, 5 20-এ 100, উপরে 7, নিচে 20, এটি হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখেন, আপনি যদি বাংলায় পড়েন তাহলে পড়বেন 100/1, আর যদি ইংলিশে পড়েন 1/100। ঠিক আছে? এইটাকে আমার শতকরায় প্রকাশ দরকার, মানে শতকরায় তো আছে, ভগ্নাংশে প্রকাশ দরকার। আমাকে ভগ্নাংশে প্রকাশ করে দেন। 13 সমস্ত 4/1। আচ্ছা, 4/1 না, এটা শীটে 4/3 ছিল, আমি 3-ই লিখে দিলাম। আনসারটা দেন।
আচ্ছা, আমরা সমস্তটা ভাঙানো দেখি আগে। এটার সাথে এটা গুণ করবেন, তাহলে 13 × 26 = 52, তাহলে 4 × 13 = 52। এই 4 × 52 সাথে 3 যোগ করবেন। আমি শুধু নিয়মটা বলে দিচ্ছি, সমস্ত ভাঙানোর হয়তো জানেন আপনারা, অনেকে আবার ভুলেও গেছেন হয়তো। এই গুণের কাজটা করবেন, তারপরে 3টাকে যোগ করে দেবেন। তাহলে 13 × 26 = 52 যোগ হচ্ছে 3, তাহলে আমরা কত পাচ্ছি বলেন? 55 পাচ্ছি। তার মানে এটাকে ভাঙলে হরের কোনো পরিবর্তন হবে না, নিচে থাকবে 4, উপরে থাকবে 55। এটা সমস্তটা আমরা এখান থেকে ভেঙে আনলাম, এই যে এখান থেকে সমস্তটাকে ভেঙে এটা লিখে দিলাম। এবার আমরা পার্সেন্ট উঠাবো, তাহলে পার্সেন্ট উঠানোর মানে হচ্ছে 4×55 পার্সেন্ট মানে 100/1। এবার আপনি কাটাকাটি করে দেন। আমরা কি দিয়ে কাটতে পারি বলেন? 5 দিয়ে কাটতে পারি। 5×11 = 55, 5×20 = 100, আর কাটাকাটি যাচ্ছে না। তার মানে উপরে হচ্ছে 11, 4×20 কত? 80। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাকে বলেন বুঝতে পারছেন কিনা। তাহলে আমাকে এইটা করে দেখান এবার। 200 এর 10%। এটা মুখে মুখে করে ফেলা যাবে। শাহজাহান আলী, সরি, আরেকবার কোনটা আরেকবার বলবো একটু বলেন তো। 13/3%, এটাকে আরেকবার বোঝাবো তাই তো? এটার সাথে এটা গুণ করেন, 4×13 = 52, আরো 3 যোগ করেন, 55। এটা হচ্ছে সমস্ত ভাঙানো। এই অপকৃত ভগ্নাংশকে, সরি, মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম, মানে সমস্ত ভাঙালাম, সহজ কথা সমস্ত ভাঙালাম। এবার আমি শতকরাকে তুলে দেব। তাহলে শতকরা জানি কত? 100/1। ওকে, শতকরা উঠাই দিছি। এবার কাটাকাটি করে যা পাবেন তাই হচ্ছে অ্যান্সার। 5 দিয়ে কাটলে 5×11 = 55, 5 দিয়ে কাটলে 5×20 = 100। তাহলে উপরে থাকবে 11, নিচে থাকবে 20, 40, 80। এবার বুঝতে পারছেন? এটা দেখেন, 200 এর 10%, 200 এর 10%, তার মানে 200 এর মানে গুণ 10%, মানে কি দেখেন, এই হচ্ছে 10, আর পার্সেন্ট মানে 100/1। কিন্তু আমরা নেক্সটে এই লাইনটা আর কখনোই লিখবো না, আমরা এই লাইনের পর এইখানে চলে যাব। এই হচ্ছে 200, এর হচ্ছে গুণ। দেখেন এই 10%, এই 10 কিন্তু উপরে গুণ হয়ে যাচ্ছে, তার মানে যত পার্সেন্টই থাকবে এটা উপরে চলে যাবে, তার মানে উপরে 10, আর পার্সেন্টের জন্য নিচে একটা 100 লিখে দেবেন, হিসাব শেষ। কাটাকাটি করেন, তাহলে হবে এখানে কত? 10। এই শূন্য কাটেন, তাহলে থাকবে কত? 20। এটাই হচ্ছে আনসার। মুখে মুখে বলে দেই, সহজ হিসাব তো। 10% মানে কি বোঝায়? 100-র মধ্যে 10%, মানে 100-র মধ্যে, পার্সেন্ট মানে 100-র মধ্যে। তাহলে 100-র মধ্যে 10 হলে 200-র মধ্যে অবশ্যই 20 হবে। ওকে, তাহলে 350-এর 20% আমাকে বের করে দেন। 350-এর 20%, মানে আপনি 350 টাকা দা একটা শার্ট কিনবেন, ওইখানে লেখা দেখছেন 20% ডিসকাউন্ট। এতে করে আপনাকে কয় টাকা ডিসকাউন্ট পাবেন এবং কয় টাকা পেমেন্ট করতে হবে। সহজ কথা, আপনি আমাকে এটা বের করে দিন, পরে বলতেছি। 음, 70% লেখছেন সোহাগ খান। আচ্ছা, হৃদয় হক 20, 70%। ওকে। আচ্ছা, 70% হবে কেন বলেন? আমরা তো এর পার্সেন্ট চাচ্ছি।
20%-এর যে মান আসবে আমরা সেটা চাচ্ছি, পার্সেন্ট আসবে না সোহাগ। আচ্ছা আর, হ্যাঁ হ্যাঁ, তার মানে 70 না? ওকে, দেখেন আমরা করি একটু। এই হচ্ছে 350, এর হচ্ছে গুণ, আমরা বলছিলাম যার পার্সেন্ট তাকে উপরে লিখবো, পার্সেন্ট মানে নিচে 100 হয়ে যাচ্ছে। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিন, তাহলে 35 দুগুণে 70। তার মানে 350-এর 20%-এ 70 আসে। যদি আপনাকে 20% ডিসকাউন্ট দেয় তার মানে 70 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 350 টাকার মধ্যে আপনাকে 70 টাকা দিতে হবে না, বাকি যা থাকবে সেটা হচ্ছে আপনার পেমেন্ট যোগ্য। একটু এটা বের করে দেন দেখি কে কে পারেন। 5√5-এর 5%-এর মান বের করে দিবেন। সময় দেবো না করে দেবো বলেন? চেষ্টা করতেছেন কেউ? ওকে, সমাধানে দিয়ে দিচ্ছি একটু, যারা চেষ্টা করতেছেন তারা করতে থাকেন। 5√5 এর হচ্ছে গুণ। তো আমরা কি বলছিলাম, যার পার্সেন্ট এটা উপরে থাকবে, তাহলে এই √5টা কিন্তু আপনি উপরে পাচ্ছেন, আর পার্সেন্ট হচ্ছে নিচে চলে যাচ্ছে। কাটাকাটি যাচ্ছে, এই 5 দিয়ে কাটতে পারবেন, এই 5 দিয়ে আপনি কাটতে পারবেন এটারে, তাহলে 5 20 100 হচ্ছে। এই √5 দিয়ে কাটা যাচ্ছে না, তাই এই √5 গুণ করে কিন্তু একটা সম্পূর্ণ 5 পেয়ে যাচ্ছেন, আর নিচে আপনি 20 পেয়ে যাচ্ছেন। এই যে এটা আর কি। কাটাকাটি করেন, তাহলে 5 × 1 = 5, 4 × 5 = 20, 4/1। বিকল্প নিয়ম যদি করতে চান তাহলে এটা করতে পারেন, যে আমরা একসাথে গুণ করে নেব। তাহলে এটা কি লেখা যায়, 5, এই 5 হচ্ছে এই 5, আর √5 আর √5 মিলে কিন্তু আরেকটা 5 হয়ে যাচ্ছে। আর আমরা এখানে কত পাচ্ছি, নিচে 100 পাচ্ছি। এটা বিকল্প, আপনি চাইলে এটা করতে পারেন, তাই বললাম আর কি। তাহলে 5 5 হচ্ছে 25, আর হচ্ছে 100, কাটাকাটি করেন, উপরে 1 নিচে হচ্ছে 4। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, একটু বলেন বুঝছেন কিনা। এটা আপনার আমাকে আনসারটা বের করে দিবেন। 5/2 এর 25%-এর মানটা দেন আমাকে। 10/1, 10/1। ওকে, একটু দেখি আমরা। 5 2 × 25 আর হচ্ছে 100, তাহলে কাটেন। 5 5 দিয়ে কাটেন, 5 20, হ্যাঁ ঠিক আছে। তাহলে 10 1। কিছু কথা বলে রেখে আপনাদের, এই যে পার্সেন্টগুলি এগুলি একটু সহজভাবে হিসাব করবেন। যেমন আপনাকে যদি বলা হয় 25%, আসলে জিনিসটা কি, এই হচ্ছে আপনার 25, আর এই হচ্ছে 100/1, তাহলে এই 25 দিয়ে 100 কাটেন 4। তার মানে যদি আপনাকে বলা হয় 25%, আপনাকে খুব সহজে বুঝে নিতে হবে 4/1।
আপনাকে যদি বলা হয় 20%, আপনার অবশ্যই বুঝে নিতে হবে এটা 5/1। যদি আপনাকে বলা হয় 10%, এটা বুঝে নিতে হবে আপনাকে 10/1। অথবা যদি বলা হয় 10/1, তার মানে 10%। যদি বলে 4/1, তাহলে 25%। 5/1, 20%। এগুলি আপনি প্র্যাকটিস করতে করতে দক্ষ হয়ে যাবেন, কারণ এগুলি আগে থেকে যদি আপনার জানা থাকে, তাহলে অঙ্ক করতে এবং অঙ্ক সম্পর্কে ধারণা পেতে আপনাদের সহজ হবে। আপনারা সহজে বুঝতে পারবেন যে কোন পার্সেন্টের মানটা আসলে কত। এই আনসারটা বের করে দেবেন আমাকে। 5-এর কত শতাংশ 7 হবে? 40%। দেখি আমরা কত হয়। এই যে 5-এর কত শতাংশ, এই কত শতাংশ বলতে আমরা 5 এর x% = 7 ধরে নেব। মূল কথা হচ্ছে কি, আমরা ধরি 5-এর x% মানে x%, শতাংশ মানে পার্সেন্ট, x%-এর 7 হবে। তাহলে 5-এর x% = আমরা কি পাচ্ছি? 7 পাচ্ছি। এবার x% আসলে কি? এই 5 এর মানে গুণ, এ হচ্ছে x, আর এ হচ্ছে 100, এ হচ্ছে 7। তাহলে আপনি এখান থেকে কাটাকাটি করতে পারেন, এটা দিয়ে কাটেন, তাহলে 20 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে এখানে আমরা পাচ্ছি x, আর এখানে পাচ্ছি আমরা 20 = 7। এটা নিচে একটা মনে মনে 1 ধরে আর গুণ করে দেন, আর গুণ ধরলে আমরা x = 7 দুগুণে 14, 140 পাচ্ছি। অতএব 5-এর 140% যদি নেই আমরা, তাহলে 7 হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন আমরা কিছু অপশন দিলাম। কোন নাম্বার অপশন দিলাম? 100। আমরা খ নাম্বার অপশন দিলাম 80, গ নাম্বার অপশন দিলাম 140, এবং গ নাম্বার অপশন দিলাম আমরা 200। কোনোরূপ অঙ্ক না করে, একদমই কোনো অঙ্ক আমরা করব না, আমরা একটু আনসার চাচ্ছি। বলেন তো, আমরা এটাও জানি না, এখন এটা করি নাই, তাহলে সঠিক আনসার কোনটা হতো? প্রশ্ন থেকে চিন্তা করে বলবেন আমাকে। একটু খেয়াল করে দেখবেন, 5-এর কত শতাংশ 7, মানে 5-এর যদি আপনার 100% হতো, তাহলে কিন্তু আমরা 5 পাইতাম। কোনো একটা সংখ্যার 100%-এ ওই সংখ্যা আসবে, 200%-এ 10 আসতো, 50%-এ কত আসতো বলেন? অর্ধেক আসতো। তাহলে যেহেতু 5 থেকে 7 হবে, তার মানে 100 থেকে বেশি হবে। এটা আনসার হচ্ছে না, এটাও আনসার হচ্ছে না, এই দুইটা হতে পারে। কিন্তু যদি 200% হয়ে যায়, তাহলে কিন্তু 10 হয়ে যাবে। কিন্তু এখানে কথা বলছে 7, তার মানে 200%ও হচ্ছে না, তার মানে সঠিক উত্তর হবে 7%। বুঝতে পারছেন? আচ্ছা, আমার এই বলেন তো, এই অপশন টেস্টটা আপনারা বুঝছেন কিনা? আছেন আপনারা? ওকে, ওকে, আরেকবার বলি তাহলে। আমাদের মূল প্রশ্ন ছিল কি, 5-এর কত শতাংশ 7 হবে? এখন 5-এর জন্য যদি আপনি 100% নেন, মানে 100% নেন, তাহলে আপনি কত পাবেন? 5 পাবেন। আর এখানে বলছে 7 হবে, তার মানে উত্তরটা 100 থেকে বেশি, 100% থেকে বেশি হবে। এই জন্য এটা আনসার হবে না, এটা আনসার হবে না, এটা হতে পারে। এবার যদি আপনি 200 নেন অপশন থেকে, তাহলে তো 10 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলছে 7, তার মানে এটা হচ্ছে না, এটা আনসার। এটা আর কি, আমরা টেকনিক্যালি আমরা কি আনসারটা বের করে নিতে পারি খুব সহজেই, অঙ্ক না করি আর কি আনসার বের করতে পারি। এটাই বললাম।
কোনো গ্রামের 25 ভাগের 18 অংশ লোক শিক্ষিত, গ্রামের শতকরা কতজন লোক অশিক্ষিত, এটা আমাদের বের করতে হবে। দেখেন, যদি এমন হয় আপনি একটা পরীক্ষা দেন, পরীক্ষার মধ্যে মোট নাম্বার ছিল 100, আপনি পাইছেন 75, তার মানে এটা কি? 100-র মধ্যে 75, তার মানে এটা মোট, এটা প্রাপ্ত নাম্বার। তাহলে এটা হচ্ছে মোট, আর এটা হচ্ছে আমরা যা চাচ্ছি, অর্থাৎ শিক্ষিত। এটুকু বুঝছেন কিনা বলেন? 25 জনের মধ্যে 18 জন শিক্ষিত, এটা বুঝছেন তো? একজনের মধ্যে এতজন লোক শিক্ষিত, আহ শতকরা বলছে, তাই 100 জনের মধ্যে 18, 25 ইন্টু 100, এতজন শিক্ষিত। তাহলে এটা দিয়ে কাটেন, এটা যদি আমরা কাটি তাহলে কত পাচ্ছি বলেন? 4। ভুল হচ্ছে নাকি দেখেন তো? 25 জনের মধ্যে 18 জন শিক্ষিত, একজনের মধ্যে, আর হচ্ছে 100 জনের মধ্যে, এখানে হচ্ছে আপনার, ও ঠিক আছে 4। তাহলে আমরা এখানে কত পাচ্ছি 100 জনের মধ্যে? দেখেন, 4 8, 4 8 দুগুণে, আচ্ছা, 4 8 32, 4 8 32, আর হচ্ছে আপনার 4 আর 3 7, 72। এখন দেখেন প্রশ্নে চাচ্ছিল কি, কতজন লোক, আচ্ছা এটা মানে অশিক্ষিত হবে না, হ্যাঁ অশিক্ষিত, এটা অশিক্ষিত, কতজন লোক অশিক্ষিত চাইছে। তাহলে উম, আমরা কিন্তু শিক্ষিত বের করছি, তাহলে 100 জনের মধ্যে 72 জন যদি শিক্ষিত হয়, তাহলে অশিক্ষিত কারা? 100 থেকে শিক্ষিত বাদ দেন, তাহলে বাকির অশিক্ষিত, অতএব অশিক্ষিত। 100 - 72 কত আসে বলেন তো? এখানে আসবে 8, আর হচ্ছে আপনার 8 28। এখন যদি কেউ মনে করেন যে আমরা এটা এইভাবে করবো না, আমরা একটু ভিন্ন রকম ভাবে করবো, এই যে কোনো গ্রামের 25 জনে 18 জন, মানে মোট 25, তাহলে 18 হচ্ছে শিক্ষিত, তাহলে অশিক্ষিত আগে বের করে নেন। এই 25 জনের মধ্যে 18 জন যদি শিক্ষিত থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে দিন, তাহলে কত পাচ্ছেন আপনি এখানে? 18, 20 + 7 জন, তাহলে এই 7 জন হচ্ছে অশিক্ষিত, কারণ মোট 25 জন, 25-এর মধ্যে 18 জন শিক্ষিত হলে বাকিরা অশিক্ষিত, মানে 7 জন। এইবার লিখে নিন, 25 জনে অশিক্ষিত কয়জন? 7 জন। তাহলে একজনে অশিক্ষিত হবে কয়জন? উপরে 7, নিচে হচ্ছে 25। এবার 100 জনে যদি আমরা অশিক্ষিত বের করি, আমরা 7 লিখবো, 100 লিখবো, আর 25 লিখবো, এই কাটাকাটি করেন 4, তাহলে 4 × 7 হচ্ছে 28 জন। আপনি এটাও করতে পারেন, ওইটাও করতে পারেন। বুঝছেন তো? বুঝছেন নাকি আরেকবার বলবো? এখন তো মুছিয়ে দিলাম, একটু আগে বলতেন। আচ্ছা ঠিক আছে।
জনির আয় এবং ব্যয়ের অনুপাত হচ্ছে 20 এবং 15। তার মাসিক সঞ্চয়টা আয়ের শতকরা কত এটা বের করতে হবে। তার মানে এটা কি বলেন তো? এটা হচ্ছে আয়, আর এটা হচ্ছে কি? ব্যয়। তার মানে আয় যদি 20 হয় তাহলে ব্যয় হচ্ছে কত? 15। আয় 20, ব্যয় 15, তাহলে সঞ্চয় হচ্ছে 5। আয় হচ্ছে 20, এবং যদিও অনুপাতকে একটা চলক ধরা দরকার ছিল, আমার চলক ধরে নেই, শর্টকাটে করে ফেলতেছি। ব্যয় 15 হলে তাহলে একটু আমরা বলে নিচ্ছি সঞ্চয়। সঞ্চয় কত হবে? 20 মাইনাস 15, তার মানে 5। এটা সঞ্চয়। এখন শর্তটা দেখেন কি বলছে। মাসিক সঞ্চয় আয় এর শতকরা, মানে আয় এর তুলনা হবে কার সাথে? আয়ের সাথে। তাহলে আয় কত? 20 না 15? 20। তাহলে তো এটার কোনো কাজ নাই, আমাদের এটার আর কোনো কাজ নাই, আমরা তুলনা করবো আয়ের সাথে। এই যে আয়, এই আয়ের মধ্যে ওনার সঞ্চয় হচ্ছে কত? 5। এবার শতকরা বলছে, তাই আমরা এখানে 100 লিখে পার্সেন্ট দিয়ে দেব। তাহলে আমরা একটু দেখি, 20 দিয়ে কাটেন, তাহলে 5 5 5 কত হচ্ছে? 25%। আরেকবার বলবো না বুঝে গেছেন? আচ্ছা দেখেন, মূল প্রশ্নটা কি ছিল? জনির আয় এবং ব্যয়ের অনুপাত 15, 20 এবং 15, মানে এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। তার মাসিক সঞ্চয়টা হিসাব করে দিতে হবে। কার উপর ভিত্তি করে? আয়ের উপর ভিত্তি করে। তাহলে আয় যদি 20 হয় এবং ব্যয় যদি 15 হয়, তাহলে সঞ্চয় কিন্তু 5 হচ্ছে। এই যে সঞ্চয় 5 হচ্ছে, এই মাসিক সঞ্চয় মানে 5, এই 5 সঞ্চয়টা আয়ের, আয় কিন্তু 20 ছিল, এই 20-এর কত শতাংশ? মানে 5 20-এর কত শতাংশ? এই যে 5, এই যে 20-এর, এই যে শতাংশ। তার মানে এই হচ্ছে আমাদের আয়, এটা হচ্ছে সঞ্চয়। এই যে আয়, এটা সঞ্চয়, আর এই হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের শতকরা। এবার ঠিক আছে? এক্স এর 10% যদি ওয়াই এর 20%-এর সমান হয়, তবে এক্স অনুপাত ওয়াই এর মানটা বের করতে হবে। দেখি একটু আমরা আমরা সরাসরি প্রশ্ন মতে চলে যাচ্ছি। এক্স এর 10% মানে এক্স ইন্টু এই যে হচ্ছে 10%, 100/10। এটা কার সমান বলছে? ওয়াই এর 20%-এর সমান। তার মানে ওয়াই ইন্টু 20%, এ হচ্ছে 20, এ হচ্ছে 100। ওকে, এই তো হয়ে গেল। এবার বলেন এইটুকু বুঝছেন কিনা? এইটা একবারে কেটে দেন, তাহলে 5 পাচ্ছেন। তাহলে আমরা এইখানে যা পাচ্ছি সেটা হচ্ছে, উপরে একটা এক্স থাকবে, নিচে একটা 10 থাকবে, ইকুয়াল টু
এই উপরে একটা ওয়াই থাকবে আর নিচে একটা 5 থাকবে। এরপরের লাইন আমরা যেহেতু অনুপাত করব, তাহলে একান্তরকরণ করব আমরা। তাহলে ওয়াইটাকে নিয়ে আসবো নিচে, 10টাকে দেবো উপরে। এটাকে বলে একান্তরকরণ। আপনি চাইলে এটাও করতে পারতেন, পাশের এই এক্সের জায়গায় দিয়ে এক্সটাকে পাশের জায়গায় নিতে পারতেন। তাহলে আমরা এক্সটাকে উপরে দিলাম, ওয়াইটাকে নিচে দিলাম, ইকুয়াল টু। তাহলে আমরা কিন্তু ওয়াই এর জায়গাটা নিয়ে আসছি 10-এর এখানে, তাহলে 10টাকে ওয়াই এর এখানে দিতে হবে। এটা একান্তরকরণ। পরে বলতেছি এটা 10, এটা হচ্ছে 5। এবার আপনি আরেকটু কাটাকাটি করে ছোট করেন, 5 দিয়ে কাটেন, 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 5 একে 5। সেটা আমরা কাটাকাটি করলাম আর কি, আর কিছু না। তাহলে আমরা এক্স বাই ওয়াই যে মানটা পেলাম, এটা হচ্ছে 2 আর 1। এই নিচে না লিখলেও পারতাম, কিন্তু আমরা যেহেতু অনুপাত দেখাবো এই জন্য জাস্ট কেটে নিলাম। তাহলে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু 2:1। ঠিক আছে এখন? আচ্ছা, দেখি তো এটা পারেন কিনা। 200 এর হাফ পার্সেন্টের সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত হবে? একটু সময় দিচ্ছি আমরা, 1 মিনিট দিচ্ছি, এটা আপনারা করবেন। শেষ করব? আচ্ছা, এটা সমাধানটা দিয়ে দিচ্ছি তাহলে। আমরা কি বলছিলাম, 200 এর হাফ পার্সেন্টের সাথে 100 যোগ করলে সংখ্যাটি কত হবে? খেয়াল করে দেখবেন, 200 এর হাফ পার্সেন্ট কিন্তু হাফ পার্সেন্ট। হাফ পার্সেন্ট মানে অর্ধেক। যদি আপনাদেরকে বলি, আমরা অঙ্ক করার স্যার সমাধান দেবো প্রথমে, পরে অঙ্ক দেবো। যদি বলি 100 এর 1%, এর মানে কি? 100-র মধ্যে 1। 100 এর 1% মানে 100-র মধ্যে 1। তাহলে যদি বলি 200 এর 1%, তাহলে 100-র মধ্যে 1 হলে 200-র মধ্যে আরো 1, 2। এবার যদি বলা হয় 100-র মধ্যে হাফ পার্সেন্ট, তার মানে 100-র মধ্যে হাফ, 200-র মধ্যে 1 হয়ে যাচ্ছে। তাহলে 200 এর হাফ পার্সেন্টের মান কিন্তু আপনাকে 1 দেবে, অনলি 1 দেবে। এবার 1-এর সাথে 100 যোগ করেন, তাহলে 100 যোগ 1, এই হচ্ছে 101। শেষ। এবার আমি লিখিত রূপটা দেখাচ্ছি আপনাদেরকে, লিখিত রূপটা একটু দেখে রাখেন। 200 এর হাফ পার্সেন্ট, তার মানে আমরা এটা প্রথমে পড়ে ফেলছিলাম। এর হাফ মানে এই হাফ, পার্সেন্ট মানে এই হচ্ছে 100। তাহলে আপনি একটা কাজ করেন, এইটা দিয়ে আপনি এটাকেও কাটতে পারেন, এটাকেও কাটতে পারেন। তাহলে আমরা ও সরি, পার্সেন্ট তো 100/1। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 1 লিখে নেই। এবার দেখেন, আপনারা তাহলে এখন কি করবেন, এইটা দিয়ে এটারে কাটতে পারেন। তাহলে 2, এই 2-এর সাথে 2 কেটে দেন, তাহলে আমরা কিন্তু শুধু 1 পাচ্ছি। তার মানে 200 এর হাফ পার্সেন্টে আমরা 1 পাচ্ছি। তাহলে এই 1-এর সাথে, এই যে তারা বলছে এর সাথে 100 যোগ করেন, তাহলে অতএব 1 যোগ 100, তাহলে পাচ্ছি আমরা 101। বুঝতে পারছেন তো? আবার 200 এর হাফ পার্সেন্টে কেউ 100 মনে করেন না, 50 মনে করেন না, হ্যাঁ? 200 এর হাফ পার্সেন্ট, 200 এর হাফ বলে না কিন্তু। অনেকে মনে করতে পারেন যে 200 এর হাফ, 200 এর হাফ না, 200 এর হাফ পার্সেন্ট। 200 এর হাফ হলে 100 হতো, কিন্তু 200 এর হাফ পার্সেন্টে আপনি 1 পাবেন। এই 1-এর সাথে আবার 100 যোগ করে দেবেন, তার মানে উত্তর হবে 101। আচ্ছা, আমরা বুঝছেন তো এটা নাকি? বুঝছেন সবাই? ওকে, বাকি অংশগুলি আমরা শতকরার আগামী ক্লাসে আলোচনা করব।